শুধু আমার একটাই প্রশ্ন, সিএএ ফর্ম ফিল আপ করা মানে তো আমি যতদূর বুঝি খুব সহজভাবে নিজেকে ডিক্লেয়ার করা যে আমি এই দেশের নাগরিক নই, তাই আমি সিএএ ফর্ম ফিল আপ করছি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী যখন সিএএ ফর্ম ফিল আপ করেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী যখন সিএএ ফর্ম ফিল আপ করেন, আমি জানি না ওটা মিডিয়া গেমিক ছিল কিনা, কিন্তু তখন খুব স্বাভাবিকভাবে আইনসঙ্গতভাবে সাংবিধানিকভাবে তিনি ডিক্লেয়ার করছেন তিনি এদেশের নাগরিক নন। এবার আমি জানি না উনি ইলাই কোহেনের মতো কেউ কিনা, আই এম শিওর অরিজিৎ দা আপনি জানেন ইলাই কোহেন কে ছিল, কিন্তু খুব অদ্ভুত লাগছে মানে নাগরিকত্ব এসআইআর এমন একজন মন্ত্রী ফিল আপ করছে সিএএ ফর্ম। বলছি আপনাকে বিষয়টা হলো যে যখন একজন মন্ত্রী সততার সাথে দাবি করেন যে আমার পূর্বপুরুষ ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এই ভারতবর্ষের মাটিতে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং আমি আইনগতভাবে ভারতবর্ষের পার্লামেন্ট যে আইন প্রণয়ন করেছিল সেই আইনকে মান্যতা দিয়ে আমি ভারতের নাগরিকত্ব নিতে চাইছি, তখন খুব ভালো কথা বলেছেন স্যার। এই সততার আগে আরেকটা সততা দরকার ছিল স্যার, সেই সততাটা হচ্ছে রেজিগনেশন ফ্রম পোস্ট, সেইং আমি ভারতের নাগরিক নই, তাই ভারতের সিভিক কনস্টিটিউশন অনুযায়ী আমি নির্বাচনে দাঁড়াতেই পারি না, ওটা অবৈধ। ঠিক, এবং তারপরে এইটা যদি আমি ভুল বলে থাকি আমি রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াইককে একবার এখানে নিয়ে আসবো। স্যার কিছু ভুল বললাম কি? একদম, আমি মূল প্রতিপাদ্যটা তুললাম সেকশন 16, তুমি বৈধ নাগরিক তাহলে বৈধ ভোটার, অর্থাৎ উল্টোটাও। তাহলে যে মানুষটি আইনের একটা ভাষা আছে, আজকের দিন থেকে এফেক্ট হলে তুমি তার এফেক্ট যেদিন থেকে হবে সেদিন থেকে তোমার উপরে কার্যকর হবে। তুমি 10 বছর আগের থেকে মন্ত্রী, আজকে তুমি ডিক্লেয়ার করছো আমি ভারতের নাগরিক নয়, কাইন্ডলি নতুন আইনে আমাকে নাগরিকত্ব দিন, তাহলে তার টেনিওর আগের টেনিওরগুলো বেআইনি, তাহলে সেই বেআইনি টেনিওরে তোমার শাস্তি হবে না কেন? অধিকত মানো, অবশ্যই সেটা মানা উচিত এবং মানতে চাই, কিন্তু যখন দেখি এই যে 3D পলিসিটা ডিটারমিনেশনের জায়গায় ডিলিটেশন হয়ে যাচ্ছে এবং এই সোনালী বিবিকে ফেরত পাঠিয়ে দেওয়া মতন একটা ঘটনা ঘটছে এবং তাকে আনাও হচ্ছে, তখন আমাদের ভয় লাগে। শান্তনু ঠাকুর যখন 2024 সালের ফেব্রুয়ারি মাসে বলেন 7 দিনের মধ্যে সিএএ ভারতব্যাপী ইমপ্লিমেন্টেড হবে এবং তারপরে বনভোজন হয়, তারপরে অনেক মারপিট হয়, শেষমেশ উনি টিকিট পান, জেতেন। আজকে 326 নম্বর ধারা অনুযায়ী যখন আমরা বলি আমরা ভারতীয় নাগরিক হিসেবে ভোট দিয়েছি, তখন আমাদের কষ্ট হয় যে উনি তারপরে বলেন সিএ ফর্ম ফিল আপ করবেন। বেশ, ঠিক আছে, খুব সংক্ষেপে ঝন্টুদা। হ্যাঁ, পরিষ্কার একটাই কথা, যে ভয়ানক বিপর্যয়ের আভাসটা আমরা পাচ্ছি, সেই বিপর্যয়ের থেকে যেন সাধারণ, দেখো আমার তোমার একটা স্ট্যাটাস, সাধারণ মানুষ মুঠে মজুর যারা দিনান্তে দিন খায়, তাদের পরিস্থিতি আমি শুরুতে বলেছিলাম যে বিভিন্ন কম্পিউটার সেন্টারে গিয়ে হাতে পায়ে ধরছে, আমার নাম খুঁজে পাওয়া যাচ্ছে না, করে দাও নামটা খুঁজে পাচ্ছে না, কারণ 23 বছর আগে কোথায় ভোট দিয়েছে কোন বুথে, এখন তো এআই এর মধ্যে সেই নামটা অ্যালফাবেট দিয়ে বেরোনো যাচ্ছে না, পিডিএফ ফাইল সে খুঁজে পাচ্ছে না, খুঁজে না পেলে কালকে তাকে আপলোড করতে হবে। এই যে মানুষগুলোর জীবন জীবিকা যে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত, দয়া করে পলিটিক্যাল পার্টির অনেক দল আছে, বহুদলীয় ব্যবস্থা, তারা যেন এদের পাশে থাকে, যাদের নাম থাকবে না। বেশ, খুব সংক্ষেপে আমি খুব সংক্ষেপেই বলছি, নতুন একটা কলম এসছে, রিভেরিফাই লজিক্যাল ডিসিপ্লিনারি নিউ কলম এসছে একটা, হঠাৎ গতকাল প্রত্যেকটা বিএলওর কাছে। যে দেশের, যে রাষ্ট্রের নাগরিকের ওপর রাষ্ট্র ভরসা রাখতে পারে না, সেই নাগরিকরা রাষ্ট্রের ওপর ভরসা রাখবে কি? দিনে দিনে তো আমরা, ওরা রাজা আমরা প্রজা, সেই জায়গায় ফিরে যাব। আজকে এসআইআরে ডুপ্লিকেট নাম বাতিল হোক, এসআইআরে ডেড ভোটার নাম বাতিল হোক, এসআইআরে অ্যাবসেন্টিদের নাম বাতিল হোক, একটা স্বচ্ছ ভোটার তালিকা চাই। কিন্তু সেটা যখন কেন্দ্রীয় সরকারের মুখ হয়ে দাঁড়ায়, সাধারণ মানুষ তাতে আজকে প্যান, আধার কার্ড, এই রেসে দৌড়তে আজকে তথ্য প্রমাণ দিতেই সাধারণ মানুষ আজকে পরিশ্রান্ত। তাই এসআইআরের একটা স্বচ্ছ ভোটার তালিকা হোক, এটা আমরা সর্বতোভাবে চাই। তার মানে এই নয় যে 7 দিনের ব্যবধানে শুধু 8 লক্ষ নাম বাদ হয়ে চলে গেল। কলকাতার মূল কেন্দ্রগুলোতে 8.6% নাম বাদ হলো, এটা কি করে সম্ভব? এখানে এই জবাবটা দিতেই হবে। বেশ, অরিজিৎ বাবু খুব সংক্ষেপে। যারা অবৈধ ভোট কেটে যাওয়ায় সরকার এবং ক্ষমতা হারাবার ভয় কাঁপছেন, তারাই এই কুবিরের অস্ত্র বইয়ে চলেছেন। মানুষের কাছে খোঁজ নিয়ে দেখুন, মানুষ আনন্দিত। যাদের ভোটার লিস্টে নাম থাকা উচিত নয় বা
যারা 5 বছর আগে স্বর্গপ্রাপ্তির পরেও বিকেল 4:30 পরে এসে ভোটটা দিয়ে যায়, সেটার মাধ্যমে যে সরকার তৈরি হয়, সেই সরকারের প্রতি মানুষের যে আস্থা আসতে পারে, তার থেকে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি হওয়ার পর মানুষ ভোট দিলে যে সরকার তৈরি হবে, তার প্রতি সাধারণ মানুষের আস্থা অনেক বেশি হবে।